হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগের সঙ্গে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে, যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি। আর এরকম ব্লগ হয়তো দেখেই থাকো তোমরা, তবে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। নতুন ভিডিও বলতে কি, আমি নতুন ইউটিউবে, আমি নতুন। তো এখন বাজে 8:30, ঘুম থেকে উঠেছি। আমি অনেকক্ষণ আগে উঠেছি, আমি প্রায় 6:30 7টা থেকে উঠে আছি। কিন্তু আমি ওর কাছে শুয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা এই 6 মান্থ, তো ওর পাশ থেকে উঠে গেলেই ও ম্যাক্সিমাম 2 মিনিটস চুপ থাকে, মানে ঘুমায়, বুঝতে পারে না। তারপরেই শুরু হয় ভীষণ রকমের চেঁচামেচি। ও মানে এত চেঁচাতে পারে, সেটা তোমরা কেউ না দেখলে বিশ্বাস করবে না। হয়তো ব্লগে আস্তে আস্তে এরপর দেখবে। এরপর থেকে আমি ভেবেছি যে এরকম ছোট ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার এই বিচ্ছুরামটা, গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, বলে দাও সবাইকে। বলে আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বললে কিন্তু আমার আবার মেজাজ বিগড়ে যাবে। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও তারপর। গুড মর্নিং। তো চলো দিনটা শুরু করা যাক। আপাতত আমি তো ব্লগটা শুরু তো করে দিয়েছি, শেষ কখন হবে বা কদিনে হবে সেটা আমি জানি না। তো চলো ব্রাশ কর। আজকের তারিখটা হলো 22শে অগস্ট। তো এই ব্লগটা তো আমি শুরু তো করে দিয়েছি আজকে। তো ব্যাপারটা হচ্ছে কত দিনে কত ঘন্টায় এটা শেষ হবে তার ঠিক নেই। 22 তারিখে হয়তো শুরু করেছি, হয়তো শেষ হতে পারে 23 তারিখে বা 24 তারিখে। কারণ আমি এরকম অনেক ব্লগ করে রেখে দিয়েছি ভিডিও, কিন্তু আপলোড করিনি। মানে আপলোড করার মতো আমার সাহস হয়নি যে এরকম ব্লগ কেউ দেখবে। একটা সাদা মাটা ব্লগ, তো যাই হোক, মনে জোর নিয়ে শুরু করলাম। তো চলো তোমাদের সঙ্গে কিছুক্ষণ বাদ আবার দেখা করছি। আগে দীপকে ফ্রেশ করিনি, ও সবে মাত্র ঘুম থেকে উঠেছে। ওকে একটু খাওয়াই, একটু ফ্রেশ করিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? টাটা। তো আমি স্নান করে চলে এসেছি, এই যে মাথা আঁচড়ে। এরপর আমি মুড়ি খাবো। এই যে ঘুগনি করেছে মা, ঘুগনি করেছে। তো আমি একটু কাগজি লেবু নিই বা তেঁতুল গোলাও নিই। তো কে কে এরকমভাবে খাও ঘুগনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাচ্চাটার জন্য চাল, মুগ ডাল আর মসুরি কলাই ভিজিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডে মানে হালকা শুকিয়ে নেব। এই যে দিয়েছি একটা কাপড়, সুতির কাপড়ের ওপরে ফ্যান চালিয়ে দিয়েছি, ঘরের ভিতর দিয়েছি। তো কিছুক্ষণ পর, মানে কিছুক্ষণ বলতে 1.5 ঘন্টা পর এই যে মিক্সার বোলে নিয়ে নেব, নিয়ে তারপরে এটা একদম মিহি করে ডাস্ট করে নেব। ডাস্ট করার পরে যেগুলো চাল চাল মতো থাকবে একটু চেলে নিতে হবে বা হাতে করে সরিয়ে নিতে হবে, আলাদা করে নিতে হবে। আমি আলাদা করে নিয়েছি। আবার ওটা ডাস্ট করে একটা কৌটে সংরক্ষণ করে রেখে দেবো। বিকেল হয়ে গেছে, এই যে মাথা আঁচড়ে নিচ্ছি। আর দীপ এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওকে নিয়েও বাইরে যেতে হবে, খুব চেঁচামেচি করছে। চুল আঁচড়ে নিয়েছি, ওকেও রেডি করিয়ে নেব। চুল বাঁধা হয়ে গেছে আমার। আচ্ছা, আমি তো এখন নতুন ব্লগ ভিডিওতে, তো কিছু যদি ভুল হয় তো অবশ্যই ক্ষমা করে দিও, ছোট বোন ভেবে, বা কমেন্ট করে বলো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি 100% নিজের 100% ভালোটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই যে মায়ের সঙ্গে বেরিয়েছে, নিয়ে রাস্তার কাছে দাঁড়িয়ে আছে। ও বাড়িতে কোনো মতেই থাকতে চায় না, যতক্ষণ জেগে থাকে ওই বাইরে বাইরে নিয়ে ঘুরে বেড়াতে হয়। সন্ধে হয়ে গেছে, টিফিন করে নিয়েছি। টিফিন করার পর ওকেও একটু খাওয়ানো দাওয়ানোর পরে ওই যে নাচানাচি খানিক করছে। তুমি তাই গো আমারও পরানো
যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাহিতে, আমারও আচ্ছা, পুরো ব্লগটা কিন্তু কালকে শেষ করা হয়নি। আমি প্রথমেই বলেছিলাম ব্লগটা স্টার্ট করছি 22 তারিখে। আজকে আবার 23 তারিখ হয়েছে, সকালবেলায় উঠেছি, 9টা বাজছে। আজকেও সকালটা শুরু করেছি ওই একটাই আশাতে যে হয়তো মেয়েটা বিচার পাবে। আজিকর ঘটনা, বর্ধমানের ঘটনা, এরকম আরও চারিদিকে শুনছি এরকম হচ্ছে। কেউ তো একজন বিচার পাক সঠিকভাবে। তো যাই হোক, আর এই যে আমার দীপ উঠে পড়েছে, এই যে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। বাবালি 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 বাবালি। ঠিক আছে, ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আর দেখা করবো না, ব্লগটা আপাতত এখানেই এন্ড করবো। নয়তো দুটো রুটিন একসঙ্গে হয়ে যাবে না, দুদিন একসঙ্গে হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি সবাই ভালো আছো। আমিও এই চলে যাচ্ছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।